বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে নেতাকর্মীদের ঢল নামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়ন হবে বলে প্রত্যাশা তাদের। নাজমুল ইসলাম সাইমনের ক্যামেরায় রুদ্র রফিকের রিপোর্ট। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আগারগাঁওয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে সকাল থেকে জড়ো হন নেতাকর্মীরা। মিছিলে মিছিলে পূর্ণ হয়ে যায় সমাধি চত্বর। স্বৈরাচার হাসিনা মুক্ত বাংলাদেশে নির্বিঘ্নে দলীয় কর্মসূচি পালন করতে পেরে খুশি নেতাকর্মীরা। জনগণের স্বার্থে গণতন্ত্র রক্ষার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে গণতন্ত্র এনে দিয়েছিলেন। তারই প্রকৃতে বর্তমানে এই দিনটি আছে হাসি আনন্দের উদ্দীপনার। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন এবং ন্যায়ের পাশে সকলে একত্রিত হয়ে দাঁড়াবেন, তাহলেই এদেশে আর কখনোই ফ্যাসিস্টদের জন্ম হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। শহীদ জিয়ার আদর্শের বাংলাদেশ গড়ায় প্রত্যয় ব্যক্ত করেন শ্রদ্ধা জানাতে আসা নেতারা। ৮,০০০ বর্গ কিলোমিটার দূর থেকে তারেক রহমান সাহেব তার নেতৃত্বে এই বাংলাদেশকে উজ্জীবিত করেছে। ইনশাল্লাহ ওনার নেতৃত্বে এই বাংলাদেশ আবার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবে। ইনশাল্লাহ আগামী দিনে আমাদের যে মহান রাষ্ট্রনায়ক প্রয়াত নেতা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে আমরা সমুন্নত রেখে এবং সুষ্ঠু পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে। আমরা ফ্যাসিবাদ মুক্ত, আমরা গণতান্ত্রিক পরিবেশ চাই, আমরা দেশের উন্নয়ন চাই, আমরা শান্তি স্বস্তিতে বসবাস করতে চাই। ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র আবারও ফিরে আসবে বলে আশা তাদের। আমরা বিএনপি ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে বিভিন্ন হামলা হয়েছে, এটা আমরা গভীর নিন্দা জানাচ্ছি। ১৫ বছরের যে আশা আকাঙ্ক্ষা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, সেই নির্বাচনকে ইনশাল্লাহ আমরা সফলভাবে শেষ করব এবং বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। ২০২৪-এ আমি আর দামি হয়েছে, যা এই দেশের মানুষ দীর্ঘ প্রতীক্ষায় রয়েছে। তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করে তারা জাতীয় সংসদে পাঠাবে এবং একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। আরও সুসংগঠিত হবে এমন প্রত্যাশার কথাই উঠে আসে নেতাকর্মীদের বক্তব্যে। রুদ্র রফিক, RTV, ঢাকা।